আপনারা প্রশ্ন করছেন মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা। কেন মাজার ভাঙবেন? মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয়, তিতে ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে শিরিকি কাম করে, কুফুরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন, মাজার ভাঙবেন কেন? মাজারের নামে মান্নত করলে বাধা দিবেন, মাজারও গিয়ে সেজদা দিলে বাধা দিবেন, মাজারে গিয়ে চক্কর দিলে বাধা দিবেন। এগুলি বিদাত, কুফুরি, শিরিকি। এটার উদাহরণ হইল একবার আর মাথা চাষির লাম্বা চুল ওইছে উকুন। লম্বা চুল হইলে তো উকুন হইতেই পারে, মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো, বুঝা কোন? মাথা টুকুন হইলে মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না উকুন সাফ করার লাগবো। মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার ভেঙ্গে লাগান দায়িত্ব না। এই সমস্ত কুফুরি শিরিকি কাজ বন্ধ করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন আল্লামা নুরুল ইসলাম উলুফুরি সাহেবের একটা বক্তব্য। আসলে এই সময়ে এই বক্তব্যটা খুবই প্রয়োজন ছিল। এই নুরুল ইসলাম উলুফুরি সাহেব যে কথাটা বলছে যে আসলে কোনো মানুষের চুল রাখছে, ওই চুলে উকুন পড়ছে, এখন যদি ওই মাথা কেটে ফেলে দিই তাহলে তারও হইল না, উকুন সাফ করতে হবে। তেমনিভাবে যদি মাজারে শিরিক, বেদাত, শরীয়ত বিরোধী কাজ হয় তাহলে সেগুলাকে প্রতিহত করতে হবে। ওই জন্য মাজার ভেঙে দিতে হবে, এটা কিন্তু কোনো যৌক্তিকতা হতে পারে না। মসজিদের জুতা চোর থাকতে পারে, আরও বিভিন্ন মানুষ থাকতে পারে, ওই জন্য মসজিদ ভেঙে দিতে হবে, এটা তো কোনো কাজ না। যাই হোক, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ যে এই সময়ে এই প্রেক্ষাপটে এই বক্তব্যটা দেওয়ার জন্য, সঠিকটা তুলে ধরার জন্য। আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত মানে সবসময় এই কথাই বলি যে মাজারে কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না, এটাকে আমরা সাপোর্ট করি না। আর যারা এই শরীয়ত বিরোধী কার্যকলাপের সাথে লিপ্ত তাদের সাথে কিন্তু আমরা ছিলাম না, বর্তমানে নাই, ভবিষ্যতে থাকবো না। কিন্তু তো অনেকে আমাদেরকে এই মাজার পূজারি আরও বিভিন্ন ভাষায়, অকাঠ্য ভাষায় কথা বলে আমাদেরকে আরও বিভিন্ন ভাষায় ট্যাগ লাগাই দিচ্ছে। যাই হোক, যারা এই সমস্ত কথা বলে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আর আমরা যারা এই পর্যন্ত মাজার ভাঙতেছি বা মাজার ভাঙছি, আল্লাহ পাকের কাছে তওবা করি, ভবিষ্যতে আর এরকম জঘন্য কাজ করব না। কারণ ওলি আল্লাহর মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে, ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি এই বাংলার জমিনে। যাই হোক, ওনাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা